Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsin. সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের সেবা হচ্ছে ইবাদতের মতো। ইনসান এইডের মতো সংস্থা যারা গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবেন। ইনসান এইড ইউকের উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম পরিশিক্ষকদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, সুখী, সমৃদ্ধ ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআনের শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম প্রশিক্ষকদের সম্মানী প্রদান উপলক্ষে নগরীর একটি অভিজাত হোটেলে ট্রাস্টের সদস্য মোহাম্মদ রুহুল আমিন সেলিমের সভাপতিত্বে ও ইনসান এইড ইউকে কান্ট্রি ম্যানেজার খালেদ আহমদের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর সাজিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইসামতি ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুল্লাহ বাহার ও নকশি বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাইজুল ইসলাম ফয়েজ। আরও বক্তব্য রাখেন মাওলানা হুশিয়ার আলী, মাওলানা মকবুল হোসেন, তাইজুল ইসলাম মোশাররফ হোসেন জাকির এবং আতিকুর রহমান কয়েস। এছাড়া ইনসান এইড ইউকের পক্ষ থেকে উসমানীনগরের গোয়ালা বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও গরিব মানুষদের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের সদস্য মোহাম্মদ রুহুল আমিন সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় মানুষের মধ্যে খেজুর ও ফ্যামিলি প্যাকেজ সহায়তা সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে শহরতলির গোটাটি করে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলেরও আয়োজন করে ইনসান এইড ইউকে। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইনসান এডুকের উদ্যোগে আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় যে ফ্যামিলি প্যাকেজের আওতায় যেসব পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং আমাদের যে বয়স্ক কোরআন শিক্ষা পরিচালিত হচ্ছে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায়, এই সেন্টারগুলোতে ইফতারের জন্য খেজুর বিতরণ করা হবে। তো ফ্যামিলি প্যাকেজ এবং খেজুর বিতরণ পূর্ব আলোচনা সভায় আজকে সভার সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি এই নবীগঞ্জ এলাকার প্রতিনিধি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী সাহেবকে। আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইনসান এডুকের ট্রাস্টি মেম্বার যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ রুহুল আমিন সেলিম সাহেব। আরও আপনারা যারা এখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন, আমি সকলকে জানাচ্ছি ইনসান এডুকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আসলে ইনসান এডুকের কার্যক্রম আপনারা যারা এসেছেন আপনাদের সবারই জানা আছে, আপনাদের প্রতিনিধি হিসেবে এসেছেন। আপনাদের এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে ইনসান এডুকে প্রায় আপনাদের সকলের এলাকায়। তো আজকে আপনারা প্রতিনিধি হিসেবে এসেছেন, আপনাদের মাধ্যমে আপনাদের এলাকায় আপনি এই ফ্যামিলি প্যাকেজ বিতরণ করবেন এবং খেজুর বিতরণ করবেন। তো প্রতিনিধি হিসাবে যারা এসেছেন আপনাদের এলাকায় ইনসান এডুকের কী কী কার্যক্রম পরিচালিত হয়েছে এই ব্যাপারে কি বিস্তারিত বলবেন। প্রথমে বলার জন্য আমি অনুরোধ করছি মজিদপুর জগন্নাথপুর এলাকার প্রতিনিধি জনাব মোহাম্মদ আতিকুর রহমান কয়েস সাহেবকে। আসসালামু আলাইকুম। ইনসান এইড ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্যামিলি প্যাকেজ ও খেজুর বিতরণী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত ইনসান এইডের সম্মানিত পরিচালক জনাব রুহুল আমিন সেলিম সাহেব ও ইনসান এইডের এই বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব খালেদ আহমদ সাহেব সহ যারা প্রতিনিধি এখানে এসেছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন ইনসান এইড প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যেমন আমি আমার এলাকার মজিদপুর থেকে এসেছি, জগন্নাথপুর মজিদপুর থেকে। প্রবাসে আমার মামা শ্রদ্ধেয় আব্দুল সুবহান সাহেব আছেন, ওনার নির্দেশ মতে আমি এই এলাকার প্রতিনিধি হিসাবে ইনসান এইডের কিছু কার্যক্রমে শরিক হয়েছি। যেমন এর আগেও আমি এই গোয়ালাবাজার থেকে আমাদের এলাকাতে কিছু রিক্সা বিতরণ অনুষ্ঠানে কিছু মানুষকে রিক্সা দিয়েছি এবং আমাদের এলাকায় এই বয়স্ক ভাতা দিয়েছি এবং এই ইনসান এইড কর্তৃক আমাদের এলাকায় বিভিন্ন মসজিদে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু আছে। এছাড়া প্রতি রমজানে ইফতারের জন্য বিভিন্ন ইফতার সামগ্রী প্রদান করা হয়। এর আগে কিছুদিন আগে এই শাহপরান এলাকা থেকেও কিছু গরিব লোকদের, দুস্থ লোকদের রমজানের জন্য কিছু ইফতার সামগ্রী দেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু দেওয়া হয়েছে। এজন্য আমার এলাকার পক্ষ থেকে ইনসান এইডের সম্মানিত সকল সদস্য সহ সকল পরিচালক বা চেয়ারম্যান সহ সবাইকে আমি আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনসান এইড ইউকের উদ্যোগে আজকের এই ফ্যামিলি প্যাকেজ এবং খেজুর বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ইনসান এইড ইউকের ফাউন্ডার মেম্বার জনাব সেলিম সাহেব সহ এলাকার মুরব্বিয়ান ও যুবক। ইনসান এইড এই রমজান মাসে, পবিত্র মাহে রমজানে মানুষের সেবায়, আর্তমানবতার সেবায় যেভাবে এগিয়ে এসেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি ইনসান এইডকে। আমি বিয়ানীবাজার থেকে এসেছি। আমার চাচা জনাব আব্দুল মতলিব একজন ইনসান এইডের মেম্বার, ওনার নির্দেশে আমি এসেছি। ইনসান এইডের মাধ্যমে আমি আমার এলাকায় অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি।
যেমন রিক্সা বিতরণেও আমার এলাকায় পেয়েছে। এরপরে অসহায় মানুষদের সেবায় বয়স্ক ভাতা পাচ্ছেন। স্টুডেন্ট যারা আছে, অসহায় স্টুডেন্টরাও অনেক সাহায্য পেয়েছে। তাই আমি ইনসান এইডের ভবিষ্যৎ আরও উজ্জ্বল কামনা করছি এবং তাদের এই আর্তমানবতার সেবায় যেভাবে নিয়োজিত আছে তা আজীবন যেন তাদের কার্যক্রম চালিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহিমিনুল ইসলাম সাহেবকে। এখন রাখবেন আমাদের আজকে সবার প্রধান অতিথি, ইনসান এড উইকের ফাউন্ডার মেম্বার জনাব মোহাম্মদ রুহুল আমিন সেলিম সাহেব। আচ্ছা, আপনারা সবে স্বপ্ন আমরা লাগি সহযোগিতা করবা আর দোয়া করবো আমরা লাগি যে আরও সবসময় সাহায্য করতাম যেন পারি। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়কে। ইনসান এড উইকের আসলে আজকের যে প্রোগ্রাম, যে উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে। পবিত্র মাহে রমজান আমাদের মুসলমানদের জন্য একটা পবিত্র মাস, পবিত্র মাহে রমজান। ধৈর্য, সংযম এবং তাকওয়া অর্জনের এই মাস পবিত্র মাহে রমজান, এবং এই পবিত্র মাহে রমজানকে লক্ষ্য রেখেই আমাদের ইনসান এড উইকের এই কার্যক্রম। আর অনেক কার্যক্রম বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হয়েছে, যেগুলো আপনারা শুনেছেন। আর তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই ফ্যামিলি প্যাকেজ এবং খেজুর বিতরণ। তো আপনারা যারা প্রতিনিধি হিসাবে নিতে এসেছেন, আপনারা যাদেরকে যেসব এলাকায় নেবেন, বিতরণ করবেন, তাদেরকে বলবেন আমাদের ইনসান এড উইকের যারা প্রতিষ্ঠা করেছেন এবং যারা এই সাহায্য সহযোগিতা দিচ্ছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করব। প্রথমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এবং যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা দিচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা বিতরণ করব। মৌলবাজার থেকে খাইছেন কোন বের পক্ষে আপনি মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। রোজ হাসরের সেই মহাবিপদে উম্মতি বলে যে উঠবে কাঁদে, সেজদায় পড়ে দরবারে আল্লাহ, বলবে গো ক্ষমা করো উম্মত আমার। রোজ হাসরের সেই মহাবিপদে উম্মতি বলে যে উঠবে কাঁদে, সেজদায় পড়ে দরবারে আল্লাহর, বলবে গো ক্ষমা করো উম্মত আমার। এ পাপীর নাজাত নবীর শাফাত, এ পাপীর নাজাত নবীর শাফাত, আমি তার করুণা ভিখারি। মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই।
খোদার পিয়ারা সব সৃষ্টির মূল, এ জাহানে নাই তার কোনো সমতুল। তার কাছে তুচ্ছ যে এই ধরাধাম, লও নবী দূর থেকে হাজার সালাম। খোদার পিয়ারা সব সৃষ্টির মূল, এ জাহানে নাই তার কোনো সমতুল। তার কাছে তুচ্ছ যে এই ধরাধাম, লও নবী দূর থেকে হাজার সালাম। দাও গো শুনো জোর সারাটা জীবন ভর, দাও গো শুনো জোর সারাটা জীবন ভর, জপি যেন ও নামের তসবিহ। মদিনাওয়ালা কমলিওয়ালা আমার ধনের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। মদিনাওয়ালা কমলিওয়ালা আমার ধনের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। মদিনাওয়ালা কমলিওয়ালা আমার ধনের ছবি। আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের এহসানের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে, যেমন টিউবওয়েল, কম্বল, বৃত্তি, যে মেধাবী ছাত্রসকলরে এগুলা দেওয়া হয়েছে। এগুলা দেশের প্রত্যন্ত এলাকায় অনেক সুনামও আছে। তা আপনারা দোয়া করবেন যাতে এহসানুল ইউকে যেন সারা জীবনে এইভাবে মানুষের খেদমত করে রাখতে পারবে। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي ويا قيوم ويا ذا الجلال والإكرام يا أرحم الراحمين ويا أكرم الأكرمين يا الله পবিত্র রমজান মাসের ইয়া আল্লাহ রহমতের মাস অতি রহমতের দিন অতিক্রম করার বাদে ইয়া আল্লাহ মাগফিরতের দিন চলতেছে রে মাওলা আল্লাহ এমন এক পবিত্র মাসের পবিত্র সময়ে রব্বুল আলামিন তোমার কিছু মুমিন বান্দা হলোর ইয়া আল্লাহ খাস কিছু ইয়া আল্লাহ নেককার উদ্যোগে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ ইনসান এডিইউ এর সমস্ত সদস্য হলোর ইয়া আল্লাহ তুমি দীর্ঘজীবী ফরমাও আল্লাহ তুমি তাদের মালের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তুমি তার তনুতনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ নেক কাজের মধ্যে বেশি বেশি করে তারারে দান খয়রাত করার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ রহমান রাহিমিন আকরামাল আকরামিন এর পিছনে যারা যেভাবে শ্রম দিতেছেন মৌলা তাদের সমস্ত শ্রম রে তোমার জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেক সদস্যরে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি নবীর সচ্চা উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ একমাত্র তুমি মনিবরে রাজি আর খুশি করবার লাগে আল্লাহ তুমি তারার বিভিন্ন উদ্যোগরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রহমান রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমার জানামতে মৌলা তারা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বিভিন্ন লাগান ইয়া আল্লাহ সমাজের সেবার মধ্যে তারা এগিয়ে আইছেন রে বা মৌলা আল্লাহ তারার মতো আরো যত মানুষ সকল আছেন বিত্তবান এখনো তারা ইয়া আল্লাহ আল্লাহ গুমের ঘরের মধ্যে আল্লাহ আছেন আল্লাহ সবাই রে তুমি ইয়া আল্লাহ দানোর হাত কান্তারে প্রসারিত করার তৌফিক দাও আল্লাহ এই সমস্ত ইসলামী এনজিওরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও দিন বদিন তরক্কি ইনায়াত ফরমাও আল্লাহ আর এর পিছনে ইয়া আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে ইয়া আল্লাহ তোমার বান্দা খালেদ ভাই রে ইয়া আল্লাহ তাই যে মেহনত মুশক্কত করছে আছেন ইয়া আল্লাহ তানোর মেহনত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার গাড়ি ঘোড়া চলতে গিয়া যত ধরনের ইয়া আল্লাহ বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে দানরে উদ্ধার ফরমাও আল্লাহ তুমি রক্ষা করিও রে বা মৌলা হর কিসমর আফত বলিয়াত থাকি আল্লাহ আমরা যারা দুয়ার মধ্যে শরীক হইছি মৌলা সবাই রে তুমি মাগফিরত দিনের খাতিরে তুমি মাফ ফরমাও আল্লাহ রমজানের সমস্ত ফয়জাত আর বরকত দিয়ে আমরা রে মালামাল ফরমাও আল্লাহ রহমান রাহিমিন এই বরকতের মাসের কদর করার আমরা রে তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ আমরা রোজাগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের এই দেশ থেকে ইয়া আল্লাহ অভাব অনটন রে তুমি দূর ফরমাও আল্লাহ হিংসা বিদ্বেষ রে তুমি দূর ফরমাও আল্লাহ আমরা দেশের মধ্যে তুমি শান্তি দান ফরমাও আল্লাহ অশান্তির হাওয়ারে তুমি দূর করিয়া দেও আল্লাহ একে অন্য ভাই ভাই হিসেবে চলার তুমি তৌফিক দেও আল্লাহ সমস্ত মুসলমান রে এক আর নেক করিয়া দেও আল্লাহ ইসলামের ভুল রে তুমি বালা ফরমাও মুসলমান হল রে তুমি সাহায্য ফরমাও ইসলাম রে তুমি সাহায্য ফরমাও আল্লাহ রহমান রাহিমিন আমরা মুসলমান হলর ইমান রে তুমি হেফাজত ফরমাও এই মুহূর্তে অসংখ্য গুণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও আল্লাহ আরহামার রাহিমিন তোমার নবীজির তুফাইল আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রহমতের মাসের খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রহমান রাহিমিন ইয়া আল্লাহ তুমি আমরা রে মাফ না করিয়া ইয়া আল্লাহ জান্নাতুল মুস্তাহিক না বানাইয়া ইয়া আল্লাহ পরকালের গাড়ির মধ্যে আমরা নিও না রে মাওলা আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো বেশি বেশি করিয়া আমরা রে নেক আমাল করার তৌফিক দেও আল্লাহ আমরা রে খাসাইলে রজিলাত থেকে আমরা রে পাক সাফ ফরমাও আল্লাহ বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজিকার উম্মত আগের মতো নাই
কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে, সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা, মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে। আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। আবু বকরের মতো নাই ইমানদার, ওমরের মতো কেউ করে না বিচার, ওসমানের মতো কেউ নাই দানবীর, আলীর মতো কেউ দেয় না তাকবীর। কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে, অন্ধকারের পথে পা বাড়িয়েছে। তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, করুণার আধার তুমি, দয়া সাগর রহমান। চাঁদ সিতারা রবি কুটিবিহীন আসমান, চাঁদ সিতারা রবি কুটিবিহীন আসমান। বিনা সুতায় যেন গাতা মালা, বিনা সুতায় যেন গাতা মালা, শূন্যে মেঘের বাসমান। নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় মানে না মন মানে না, তোমার বিরহ আর সহে না। মানে না মন মানে না, তোমার বিরহ আর সহে না। কত কবি যারা সঙ্গীত পরিবেশন করলেন তাদেরকে সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 2 আগস্ট 2013, 23 রমজান 1434 হিজরি, ইনসানিয়ত উইকের উদ্যোগে আয়োজিত আজকে আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ এর আঞ্জুমানে কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিল, ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আঞ্জুমানে তালিমুল কুরআন এর কেন্দ্রীয় সম্মানিত সভাপতি জনাব মৌলানা কারি আলী আকবর সিদ্দিকী সাহেবকে, সিলেট সিটি কর্পোরেশন এর 27 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল জলিল নজরুল সাহেব। আমাদের আজকের সভার প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক, আঞ্জুমানে তালিমুল কুরআনের সাধারণ সম্পাদক এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক জনাব মৌলানা কারি শাহ নজরুল ইসলাম সাহেব। আমাদের এখানে আরও উপস্থিত আছেন দৈনিক সংলাপ সিলেটের পরিচালক এবং নকশি বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম ফয়েজ সাহেব। আমাদের এখানে উপস্থিত আছেন ইসামতি ডিগ্রি কলেজ জকিগঞ্জের প্রভাষক জনাব হাবিবুল্লাহ বাস সাহেব। আর উপস্থিত আছেন আঞ্জুমানে তালিমুল কুরআনের সহ সম্পাদক জনাব মৌলানা কারি ইমদাদুল হক সাহেব। আর উপস্থিত আছেন আঞ্জুমানে তালিমুল কুরআনের সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা কারি নুরুল মুত্তাকিন সাহেব এবং আরও অন্যান্য উলামায়ে কেরাম। সকলকে আমি ইনসানিয়ত উইকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আলাউর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووضعك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم এখন বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা কারি নুরুল মুত্তাকিন জুনায়েদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ কেন্দ্রীয় সেন্টার আঞ্জুমান কমপ্লেক্সে ইনসান এইডিউকের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সভাপতি শায়খুল কুররা আল্লামা আলী আকবর সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম সহ আঞ্জুমানে তালিমুল কোরআনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং ইনসান এইডের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের একটা নিসবতে কোরআন শরীফের একটা সম্পর্কে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে জমা করে দিয়েছেন। এই জন্যে এই কোরআন শরীফ যে আল্লাহ হেফাজত করবেন তার প্রমাণ হচ্ছে, অন্যতম প্রমাণ হচ্ছে হাফিজে কোরআনরা একটা জীবন ব্যবস্থা। এই কারণে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা কানুন মেনে চলার জন্য আমরা চেষ্টা করব। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ চালিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার বিশেষ অতিথি 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল জলিল নজরুল সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার সভাপতি এবং আমাদের অত্র এলাকারও বিভিন্ন সময় বিভিন্ন কঠিন সময় বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে ওনার সাহায্য সহযোগিতা নিতে হয়। তিনি সেই ব্যক্তি। আমাদের সম্মানিত আজকের অতিথিবৃন্দ
যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমি আমার পক্ষ থেকে একটুকুই বলতে চাই, সময় কোরআনের সাথে আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার দেশের জন্য দোয়া করবেন, আমার ওয়ার্ডের জন্য দোয়া করবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরোধ করছি আঞ্জুমানে তালিমুল কোরআন এর সহকারী সহ সম্পাদক জনাব মৌলানা কারীম ইমদাদুল হক সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইনসান এইড ইউকে আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইনসান এইডের বাংলাদেশের রিপ্রেজেন্টেশন জনাব খালেদ আহমদ, আজকের সুদক্ষ পরিচালক, উপস্থিত আজকের এই আয়োজনের আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ আলোচক, প্রধান আলোচক, সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় রোজাদার মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসান এইড একটি চ্যারিটি সংগঠন। এই সংগঠন আজকে এ কোরআনের মার্কাজ, এ কোরআনের প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের প্রায় 8 শতাধিক শাখা কেন্দ্রের কেন্দ্রীয় মার্কাজ আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের এই কমপ্লেক্সে এই সুন্দর আয়োজন করার জন্য ইনসান এইডের কর্তৃপক্ষকে, ইনসানের ইউকে এবং বাংলাদেশের সকল দায়িত্বশীল বৃন্দদেরকে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ আমরা প্রাথমিক ধারণায় এবছর প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী বাংলাদেশ, ভারত এবং লন্ডনের শিক্ষানবিশ আছে। সারা বাংলাদেশে 8 শতাধিক শাখাকেন্দ্র স্থাপন করে বাংলাদেশে কোরআন প্রশিক্ষণে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার একটি শীর্ষ প্রতিষ্ঠানে আসন গ্রহণ করেছে। আঞ্জুমানে তালিমুল কোরআনের আজ থেকে 33 বছর পূর্বে এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা পুরোধা, যিনি স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা, এদেশের মানুষকে ভুল শিক্ষা থেকে পরিত্রাণ করে সহিহ শুদ্ধ কোরআনের শিক্ষায় নিয়ে আসা, সেই পুরোধা আজকে আমাদের সামনে উপস্থিত। আমরা তার কাছ থেকে দোয়া নিব। সম্মানিত আলোচকবৃন্দ যখন উপস্থিত, তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। পরিশেষে আজকের এই আয়োজক উপস্থিতি সকলকে মোবারক জানিয়ে আলোচকবৃন্দদের কাছ থেকে আলোচনা শোনার আগ্রহ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে আবারও আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দদেরকেও আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব মৌলানা ইমদাদুল হক সাহেবকে। এখন বক্তব্য রাখার জন্য আমি সব অনুরোধ করছি আমাদের আজকে সবার বিশেষ অতিথি ইসামতি ডিগ্রি কলেজের প্রভাষক জনাব হাবিবুল্লাহ বাস সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের ইফতার মাহফিল ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি, শিক্ষাগুরু কারি মাওলানা মোহাম্মদ আলী আকবর খান, উপস্থিত বিশেষ অতিথি মহোদয় ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রমজান মাসে, কারণ আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আর যদি আপনি তাকওয়ার গুণে গুণান্বিত না হয়ে যদি না হন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে না আনেন, তাহলে আপনার দায়িত্ব এবং কর্তব্যের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দে সবার দোয়া এবং প্রার্থনা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাবিবুল্লাহ বাহার সাহেবকে ওনার জ্ঞানগর্ভ বক্তব্য জন্য। উপস্থিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার সহকারী সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম আউয়াল সাহেব।
ওনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন দৈনিক সংলাপ পত্রিকার পরিচালক এবং নকশি বাংলা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাহিদুল ইসলাম ফুয়াদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকের ইনসান এই ইউকে কর্তৃক আয়োজিত আঞ্জুমান তালিমুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের ইফতার মাহফিলের জনাব সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, দৈনিক সিলেটের ডাকের সহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল ভাই এবং উপস্থিত বিশেষ প্রধান আলোচক ইমাম প্রশিক্ষণ একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব সহ ইনসানের ইউকে বাংলাদেশ প্রতিনিধি জনাব খালেদ আহমদ সাহেব এবং প্রভাষক সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, কোরআন পিপাসু ভাই ও বোনের ভাইরা যারা কোরআনের সম্পর্কিত হয়ে কোরআনকে ভালোবেসে কোরআনের শিক্ষা অর্জনের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য অন্তত সংক্ষিপ্ত করব, কারণ শাহ নজরুল ইসলাম সাহেবের আলোচনা শোনা আমার একটু ইচ্ছা রয়েছে এবং সেলিম আউয়াল সাহেব বক্তব্য রাখবেন। তাই আমি এই কথাই বলবো, কোরআনে কারিমকে আমরা নিম্ন পরিমাণে চিন্তা করি, আমরা উপরে চিন্তা করব, আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিব কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি আমাদের আজকের সবার প্রধান আলোচক ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক জনাব মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উস্তাজুল মুকাররম আঞ্জুমানে তালিমুল কোরআনের সম্মানিত সভাপতি শেখ খুলকুররা আলী আকবর সিদ্দিক সাহেব, এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের দৈনিক সিলেটের ডাকের সম্মানিত সহকারী সম্পাদক আমাদের বন্ধু জনাব সেলিম আউয়াল, অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ইনসান এইড ইউকের সম্মানিত প্রতিনিধি এবং আঞ্জুমানে তালিমুল কোরআনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে কুদসিতে আছে যে রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটাকে আবার কেউ কেউ পড়েন যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে রোজা আমার জন্য এবং আমি রোজার বদলা হব বা আমি রোজার পুরস্কার দেব। সমস্ত ইবাদতের পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু রোজা আল্লাহ তাআলা বলতেছেন যে রোজা আমার জন্য, আমি তার পুরস্কার হব অথবা আমি তার পুরস্কার দেব। তো কি হিসাবে দিবেন? সংক্ষিপ্ত কথা হলো যে জান্নাতে মানুষ যখন যাবে, সব কিছু পাওয়ার পরে তার একটা না পাওয়ার তৃষ্ণা থাকবে, সেটা হচ্ছে যে মালিককে দেখা হলো না। তো মালিককে দেখার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করবেন আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে। দিদার নসিব হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে। তো এই রোজাদারদের ইফতার করানো, এই রোজাদারদেরকে শরবত পান করানো, এর বিভিন্ন ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এই জন্য আমরা দেখতে পাই সারা দুনিয়াতে এর একটি প্রতিযোগিতা চলে বিশ্বব্যাপী, মক্কা মদিনা থেকে নিয়ে আমাদের বাংলাদেশ, আমাদের আজোপাড়া গায়ের মসজিদ পর্যন্ত, যে রোজাদারদেরকে ইফতার করানো একটা প্রতিযোগিতা চলে। এরই অংশ হিসাবে আজকে আঞ্জুমানে তালিমুল কোরআন সারা দেশে, যার প্রায় 800-র মতো সেন্টার চলতেছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সেন্টার, সনদ সেন্টার। এই সেন্টারে ছাত্রছাত্রী মিলে 500 এবং শিক্ষক মিলে 550-র মতো লোকজন এখানে প্রতিদিন ইফতার করেন। আমরা অনুরোধ করেছিলাম আমাদের যে খালেদ ভাই, ইনসান এইডের প্রতিনিধি যিনি, তারা এর আগে আমাদের এখানে একটি টিউবওয়েল দিয়ে কন্ট্রিবিউশন করেছেন, তাকে অনুরোধ জানিয়েছিলাম
এই আহ্বানে তারা সাড়া দিয়েছেন। আমরা এই জন্য ইনসানিয়েট ইউকে এবং আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এই কথাও বলতে চাই যে আপনারা আমাদেরকে স্মরণ করেন, আমরাও আপনাদেরকে স্মরণ করি। আমরাও দোয়ার ক্ষেত্রে কোনো বিপদ মুসিবত প্রবাসীদের হলে আমাদের ছাত্ররা, আমাদের উস্তাদরা, আমাদের ইমাম সাহেবরা, আমাদের খতিব সাহেবরা এখানে সকলকে নিয়ে আমরা দোয়া করি। কাজে আমাদের পরস্পরের সাথে পরস্পরের একটি সম্পর্ক আছে। তা আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে আসলে কোনো বক্তব্য রাখবো না, সময় এখানে একেবারেই সংক্ষিপ্ত হয়ে এসেছে। রোজার তাৎপর্য অথবা তাকওয়া অবলম্বন অথবা রমজান শরীফের এই কর্মসূচি কেন, এই সমস্ত বিষয়ের দরজা খুলতে হলে এখন অনেক সময় লাগবে। আমাদের যে অতিথি তিনি বক্তব্য রাখবেন, আমাদের সভাপতি বক্তব্য রাখবেন, মুনাজাত হবে, তারপরে আমরা ইফতার করব। এই জন্য এটা এলাও করছে না যে এখন আর কোনো কথা বলার। আমি আমাদের অতিথিবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই যে পৃথিবীকে আলোকিত করার বিকল্পহীন উপায়, যার কোনো বিকল্প নাই, বিকল্পহীন উপায় হচ্ছে কোরআন মজিদ। কাজে এই কোরআন মজিদের মাধ্যমে দেশকে আলোকিত করতে হবে এবং সারা দুনিয়াকে আলোকিত করতে হবে। এই জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রধান আলোচক মহোদয়কে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সময় খুবই সংক্ষিপ্ত, আসলে কথা বলার সময় নাই। আসলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই যে ইনসান এডুকে আসলে আমাদের দেশিদের সমন্বয়ে গঠিত ইনসান এডুকে এবং আমাদের প্রধান আলোচক মহোদয় বলেছেন আমাদের প্রবাসী বাংলাদেশে যেসব ভাইয়েরা ইনসানের গঠন করেছেন এবং ইনসান এডুকে শুধু ইফতার মাহফিল নয়, আরও বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তি, টিউবওয়েল বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য এবং দরিদ্র এবং দুস্থ গরিবদের জন্য অব্যাহতভাবে সহায়তা প্রদান করে থাকি আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বৎসরই। তারই ধারাবাহিকতা আজকে আমাদের ইফতার মাহফিল ইনসান এডুকের উদ্যোগে আজকে আঞ্জুমানে তালিবান কোরআন কমপ্লেক্সে ইফতার মাহফিল। আমাদের প্রবাসে যেসব বাংলাদেশি ভাইরা এই উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সহি সালামতে থাকেন এবং সুস্থ থাকেন। আপনারা কাছে আমার এই আবেদন, তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, যাতে তারা ভবিষ্যতে আরও বেশি সাহায্য সহযোগিতা করতে পারে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে সবার প্রধান অতিথি দৈনিক সিলেটের ডাক এর সহ-সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম ওয়াল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা এবং এখানে উপস্থিত কোরআন শিক্ষায় নিয়োজিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সাথে শরীক হতে পেরেছি এবং সবচেয়ে বিব্রত বোধ করছি যে আপনাদের সামনে কথা বলতে গিয়ে, কারণ আপনাদের যে যোগ্যতা সে যোগ্যতা আমার নেই। সম্মানিত ভাইরা, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েকের। আজকে আমাদের পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি জনাব দানবীর রাগিব আলী সাহেব সিলেটে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছেন। স্বাভাবিকভাবেই লায়েক ভাইকে তার সাথে থাকতে হচ্ছে এবং তারই প্রক্সি দিতে আমি হাজির হয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা জেনেছেন যে ইনসান এইডটা হচ্ছে বাংলাদেশি প্রবাসী যারা ব্রিটেনে অবস্থান করছেন তাদের একটি সংগঠন এবং তারা কি করেছেন, তারা প্রচুর বৃত্তের মধ্যে আছেন, তারা আমাদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন এবং তাদের যে সন্তানরা তারা সেখানে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু এরপরও তাদের শিকড়ের টানে তাদের যে দেশের ভাই বেরাদর এখানে আছেন তাদের প্রতি তাদের একটি ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার প্রকাশই হচ্ছে আজকের ইফতার মাহফিল। তারা চেয়েছেন যে বাংলাদেশের মানুষদের সাথে তারা ইফতার করতে, হয়তো তারা শারীরিকভাবে আসতে পারেননি, কিন্তু তারা তাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের সাথে ইফতারে শরিক হয়েছেন। ইনসান এইড টিউবওয়েল দিচ্ছে, গরিব মানুষকে সাহায্য দিচ্ছে, ঔষধ দিচ্ছে, এইভাবে বিভিন্ন ধরনের কাজ করছে। আমার অনুরোধ হবে
যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করব যে তারা যাতে সুস্থ থাকেন এবং তারা দেশের জন্য যে কাজ করছেন সেই কাজ যেন তারা অব্যাহত রাখতে পারেন, তাদের বাচ্চারা যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে সেই কামনাই থাকবে। সবশেষে আপনারা এখানে যে দিন শিক্ষা করছেন, আমরা অনেকের এই সৌভাগ্য হচ্ছে না, এবং এটা ঠিক আজকে যেটা আমাদের মৌলানা সাহেব বলেছেন যে আমাদেরকে সব ধরনের হীনমন্যতা পরিত্যাগ করতে হবে, কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, কাজে আমাদেরকে কোনো হীনমন্যতার সুযোগ নেই। এবং আজকে আপনারা সবসময় লক্ষ্য রাখতে হবে পাশ্চাত্য মিডিয়া আজকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কারা? ইহুদিরা। তারা কি করেছে? তারা মিডিয়া, পৃথিবীর CNN সহ যত ধরনের মিডিয়া আছে সেগুলোর কন্ট্রোল গ্রহণ করেছে। তারা কি করেছে? সারা পৃথিবীর ব্যাংকিং সেক্টরকে তারা নিয়ন্ত্রণ করছে, যার ফলে আজকে তারা মিথ্যাকে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। কাজে এই যে অবস্থা, এই অবস্থার অবসানে আপনাদেরকে সক্রিয় হতে হবে, আপনাদেরকে সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে যে এই যে পাশ্চাত্যের মেকি যে মুখোশ, যেটা সেই মুখোশকে যাতে খোলা যায় সেই ধরনের যোগ্যতা অবশ্যই অর্জন করতে হবে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে আঞ্জুমানের এই যে কমপ্লেক্সটি, আসলে আমাদের এ ধরনের অসংখ্য কমপ্লেক্সের প্রয়োজন, যেখান থেকে একজন মানুষ যেমন দিনী শিক্ষা গ্রহণ করবে ঠিক তেমনি পার্থিব সব ধরনের সব কিছু যাতে মোকাবেলা করতে পারে। ব্যাংকিং সেক্টর কে নিয়ন্ত্রণ করবে? এই মাদ্রাসা শিক্ষিত মানুষরা। এই চিকিৎসা সেক্টর কারা নিয়ন্ত্রণ করবে? মাদ্রাসার মানুষরা। এই যে আজকে রাজনীতি কারা নিয়ন্ত্রণ করবে? যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। দেশ কারা চালাবেন? যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। কাজে সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, কারণ এখানে দেশ চালাবেন যিনি নামাজ পড়েন এটা হতে পারে না। এই মসজিদ যিনি দেশের চিকিৎসা চালাবেন, যিনি নামাজ পড়েন না সেটা হতে পারে না। কাজেই যিনি নামাজ পড়েন তিনি দেশ চালাবেন, যিনি নামাজ পড়েন তিনি চিকিৎসা চালাবেন, যিনি নামাজ পড়েন তিনি প্রশাসন চালাবেন। সেই যোগ্যতাই যাতে আমরা অর্জন করতে পারি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে সভার সম্মানিত সভাপতি জনাব মৌলানা আলী আকবর সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে ইনসান এইড ইউকের পক্ষ থেকে আঞ্জুমানে তালিবুল কোরআন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজে যে ইফতার মাহফিল করেছেন, মাশাআল্লাহ ধন্যবাদ। আমি 10 বার লন্ডন আসা যাওয়া করেছি এবং বহু প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক আছে। অনেকের এই বাসনা, অনেকের এই ধারণা যে আমরা যেভাবে খাদ্য খাই বাংলাদেশের মানুষ এইভাবে পারবে না। তাই আমাদের পরামর্শ এইটুই তাদের সঙ্গে যে কমপক্ষে ইফতার মাহফিল, সময় সময় গরিবদেরকে কাপড় চোপড় দেওয়া, কমলি দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নাই এদেরকে সাহায্য করা। তাদের মন মানসিকতা আছে, তাদের ফাউন্ডের দ্বারা বাংলাদেশের বহু অঞ্চলে ঘর নাই, বাড়ি নাই, ঘর বানানো হইতেছে মাশাআল্লাহ। এই হিসাবে ইনসান এইড আমার আগে কোনো তাদের সঙ্গে ছিল না। এখানে কমপক্ষে আগে একদিন আসছিলেন, আজকে তো ওনারা নিজেই, আমি আলোচনা করেছিলাম যে আপনাদের ইনসান এইডের পক্ষে থাকলে একদিন এই ছাত্রদেরকে খাওয়ার ব্যবস্থা করেন। মাশাআল্লাহ ওনারা মানছেন, ব্যয়বহুল খরচ করে তারা আজকে এখানে আসছেন। শুকরিয়া আদায় করি, মাশাআল্লাহ যেন হামেশা এইভাবে খেদমত করার তৌফিক তাদেরকে আল্লাহকে দান করেন। আমরা শুকরিয়া আদায় করব যে সমস্ত মানুষ লন্ডন শুধু সুখী না, আমি যা দেখে আসছি সুখী না, তাদের মধ্যে দুঃখী আছে, তাদের মধ্যে অনেক কারণে অনেক অসুবিধা আছে। গতকালকেও টেলিফোন হয়েছে দোয়া করার জন্য, যার 5 বছর যাবৎ স্ত্রী, মেয়ে, বাচ্চার কাছে থাকতে পারে না, বিভিন্ন অসুবিধা আছে, সে দোয়া চাইছে আমার কাছে। তাই লন্ডন বলে যে তারা সুখী হয়ে গেল, সুখী না, কিছু দুঃখীও আছে। এই জন্য আমরা সবের জন্য যাদের টাকার বিনিময়ে আজকে হাজার হাজার টাকা খরচ করে ইফতারের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা করা হয়, তাদের
জন্য আমরা সবসময় দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, কোরআন তেলাওয়াত করে দোয়া করব। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো? একে বলে আজকে খাইলাম আর কালকে নাই ভুলে গেলাম, এটা না, একদিনে খাওয়া। জি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না আল্লাহ আজকের মাহফিলকে কবুল ফরমাও, আঞ্জুমানকে কবুল ফরমাও, ইনসান এই যুগকে আল্লাহ কবুল ফরমাও, আরো ভালো ভালো কাজ করে আল্লাহ তুমি তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অফিস দুবাই খাইতে হবে, অফিস